জাপান সাগরের উপর দিয়ে উড়ে যাচ্ছে একের পর এক অত্যাধুনিক সামরিক যুদ্ধবিমান। এর মধ্যে রয়েছে ৫টি চীনা যুদ্ধবিমান ও ৬টি রুশ যুদ্ধবিমান। স্থানীয় সময় শুক্রবার এই মহড়া চালায় চীন ও রাশিয়া। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যেই এ মহড়া আঞ্চলিক সংঘাতকে আরও উস্কে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এ নিয়ে নবমবারের মতো যৌথ মহড়া চালিয়েছে তারা। বিবৃতিতে আরও বলা হয়, এ মহড়াটি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন করতে সহযোগিতা করবে। এদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, অনুমতি ছাড়াই তাদের আকাশ সীমায় চীন ও রাশিয়ার যুদ্ধবিমান প্রবেশ করেছে। তবে তারাও তাদের সশস্ত্র বাহিনীকে তৈরি করে রেখেছিল। কোনো বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালালে তাদের প্রতিহত করা হতো। তবে এই মহড়ার মাধ্যমে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের সীমান্তবর্তী এলাকায় দুটি রুশ TU-95 এবং চীনা H-6 যুদ্ধবিমান দেখা গেছে। এর আগেও একইভাবে বেরিং সাগরের উপর দিয়ে যৌথ মহড়া চালায় শি জিনপিং ও পুতিন প্রশাসন। অন্যদিকে গেল মাসে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রথমবারের মতো যৌথ মহড়া চালায় তারা। নাদিম মারজান, সময় সংবাদ।